إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شيطان طبعا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدقت يا ربنا قال الله تعالى قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلالا وحرم حرامه وذكره الله الجنة وشبهم في عشرة من أهل بيته رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد منتجدي হইত প্রবল হইত যদি শুভ্র কবুতর পাখির ডালায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর বালাগাল আলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصال
وآله صلوا عليه وآله শুকরিয়া যে আল্লাহ না চাইলে কেমন আসতে পারছে বলেন তো? পারছি? আল্লাহ আমাদের কবুল করছেন, এজন্য আমরা কোরআনের এই মাহফিলে আসতে পারছি। যে আল্লাহ আমাদেরকে আনলেন, বসালেন, কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করলেন, সেই আল্লাহর দরবারে সকলে সেজদা অবনত চিত্তে সবাই জবান ছেড়ে দিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির কান্ডারি, মুক্তির দিশারি, কিয়ামতের ময়দানে হবেন সুপ্রিম পাওয়ারের অধিকারী, মক্কার বাতি মদিনার জ্যোতি দুপুরের সাথে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছে সেই সমস্ত ভাইদের প্রতি যারা দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আবু সাইদের মতো ভাই বুক পেতে দিয়ে চারটা বুলেট বাতিলের কাছ থেকে খেয়ে শহীদ হয়েছেন যারা, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুন, সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা। কারা ঈমানদার? সবাই হতে পারে না, আর মুমিনও সবাই হতে পারে না। কথা বলে না কেন? মুসলমান তো আমরা সবাই, কিন্তু মুসলমান শব্দের অর্থ জানার কোনোদিন চেষ্টা কি আমরা করেছি? বলেন তো, মুসলমান শব্দের অর্থ কি? 99% মানুষ পারে না। মুসলমান শব্দের অর্থ হলো, গত 5 তারিখের আগে যারা আমার বাড়ি অ্যাটাক করে বলেছিল সলিমউদ্দিন তোমার যাওয়ার আর কোনো পথ নাই, এখন আমাকে কি করতে হবে? সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ যাহাকে বলে, নাকি বলেন? মুসলমান শব্দের অর্থ তাই, সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, সেজদায় অবনত হয়ে মালিকের ডাকে সাড়া দেওয়া। যিনি আমাকে ক্ষমতা দান করলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, তোমাদের কি আমি এমন কোন ব্যবসার কথা বলবো না? মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। কোন আগুন থেকে? জোরে বলেন। মানুষ যখন মারা যাবে, আমার এই ভালো পোশাক আমার সাথে যাবে, এগুলো খুলে আপনারা রেখে দিবেন না? এবার আমার মতো আমার হাফেজ রকিবুজ্জামানকে পড়ানো হবে 3টা সাদা কাফনের কাপড়। এইবার কবরে নামানো হবে। আমার মতো অসহায় পৃথিবীতে আর কেউ আছে? কবরে আর কেউ আছে বলেন তো? কবরে যাওয়ার পরে আমার মতো অসহায় ব্যক্তি মনে হয় আর কেউ নেই। এইবার আমাকে 3টা প্রশ্ন করা হবে। আমাকে বলা হবে না তোমার কয় বিঘা সম্পত্তি ছিল, তোমার বাবা কি মাদ্রাসার সুপার ছিল না কি ছিল, এটা জিজ্ঞেস করবে না আল্লাহ। তুমি কোন স্কলারশিপ হয়েছো, এটা জিজ্ঞেস করবে না। আমাকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা। 1 নম্বরে, বান্দারে তোমার রবের পরিচয় দাও। এই রবের পরিচয় দিতে যে আমরা সকলেই ধরা খেয়ে যাব না, কি বলেন? এজন্য শিল্পী বলেছেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন আল্লাহু আকবার। গত 23 সালে আমি একটা মাহফিলে উঠতে যে আমাকে বলছে, হুজুর যাই করেন তাই করেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েন না। কক্সবাজারের কাহিনী বলছি।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা কার? দলিল কি দেব? আল্লাহ তাআলা বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও কার নামে? আমার নামে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও আমি রবের নামে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নামের তাকবীর দিতে যদি কোন কুলাঙ্গার বাধা দেয়, কোন নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিক বাধা দেয়, ওর জিহ্বাটাকে কুত্তা দিয়ে খাওয়ানো উচিত। সারা দলুয়া বাজারে তাকে জুতা পেটা করা উচিত। তাকে এক বিন্দু ছাড় মুসলমান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দিতে পারে বলেন তো? তাকবীর শিখানো আল্লাহ, আমি বলবো তোর বাপের কি? কথা বলেন। রব্বুল আলামিনের জন্য বলছেন বান্দারে, এক নম্বর তোমার পরিচয় হবে রবের পরিচয়। আর এই পরিচয় যদি তুমি সঠিকভাবে দিতে পারো বান্দা, তাহলে তোমার জান্নাত হবে, না হলে জাহান্নাম। এক নম্বর কার পরিচয় বলেন তো?